আয় বলছি। ঠিক আছে দাঁড়ান, আপনি 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 এখানে আসুন। আচ্ছা ঠিক আছে, এবার আয়। কি করছিস তুই? পালাচ্ছিস কেন? খুব দুষ্ট হয়ে গেছিস তুই। গোপাল দাঁড়া, গোপাল দাঁড়া, গোপাল। আমার হাত থেকে তুই পালাতে পারবি না। আমি ছোটবেলায় ঠিক এইভাবেই তোকে ধরে ফেলতাম, আজও ধরে ফেললাম। নে আয় দেখি কাজলটা পর। আমার গোপালের যেন কারো কুনজর না লাগে। মা, আমি তো এটাই বোঝাচ্ছি আপনাকে ছোটবেলা থেকে। আপনি সবসময় আমাকে ধরে কাজল পরিয়ে দেন, কিন্তু দেখুন আমি বড় হয়ে গেছি। আমি মথুরা গেছিলাম, তারপরে দ্বারকায় গেছিলাম, ওখানে তো কোনো কুদৃষ্টিই পড়েনি। আচ্ছা, কথাটা তো তুই ঠিকই বলছিস গোপাল। ওখানে তো তোর কারোর কুনজর লাগে না। তাহলে কি আমার এত বছর কাজল পরিয়ে দেওয়াটা বৃথা? আমার তোকে কাজল পরানোর কোনো মূল্য নেই? কোনো মূল্য নেই কেন? কারণ যে জিনিস অমূল্য তার কোনো মূল্য হয় না। মায়ের মন রাখার জন্য এইসব অসত্য কথা বলিস না। না, তুই ঠিকই বলছিস। মথুরা আর দ্বারকাতে তো তোর তো কারোর কুনজর লাগে না। তাহলে এই কাজল পরিয়ে হবেটা কি? কেন কারোর কুদৃষ্টি পড়েনি আপনি ভেবে দেখুন। কারণ আমি প্রতিদিন নিজেই নিজেকে কাজল পরাতাম। কখনো কখনো আমায় রাধা কাজল পরিয়ে দিত। কিন্তু ছোটবেলা থেকে প্রতিদিন সকালে কাজল পরার অভ্যাস আপনার জন্যই তো হয়েছে। একটা সত্যি বলি, যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে গেছি, কেউ আমাকে মায়ের মতো ভালোবেসে আমায় কাজল পরিয়ে দেয়নি। আচ্ছা, মায়ের মন গলানো হচ্ছে, সব বুঝতে পারছি। ধ্যাৎ, যা পারছে তাই বলছে। তা কি করে সম্ভব হতে পারে? কাজল পরিয়ে দেওয়া কি কোনো শিল্প নাকি? যে কেউ পরিয়ে দিতে পারে। যে কেউ কাজল পরিয়ে দিতে পারে, কিন্তু তার কাজল পরিয়ে দেওয়ার মধ্যে মমতা থাকে না, তাই না? এই যে আমার দেহ যশোদা মায়ের ভালোবাসা, মাখন আর খাবারের দ্বারা পুষ্ট হয়েছে। উনি যা আমার জন্য করেছেন, প্রত্যেক মুহূর্ত আমার সাথে থাকবে, তা সে আমি যেখানেই যাই না কেন। তোর এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো আমার। মন শান্ত হয়ে গেল। দেখি, এদিকে আয় তো, আর নিজের মায়ের হাতে কাজল পরে নে। সুন্দর। কি হলো সোনা? লেগে গেল নাকি? না, এমনি উপহাস করছিলাম আপনার সাথে। কি গোপাল, তুই আজও ঠিক ততটাই দুষ্টু আছিস যতটা ছোটবেলায় ছিলি। এবার কেমন লাগছে? একেবারেই ভালো লাগছে না মা, কথায় কথায় কান ধরবেন না, খুব ব্যথা করে। না মা, ছাড়বেন না। এই ছলনা করছে আপনার সাথে, মন ভরে প্রশংসা করছে যাতে আপনি প্রসন্ন হন আর আপনাকে দিয়ে সেবা করাতে পারে। আচ্ছা, এক মুহূর্ত। হ্যাঁ, তার মানে তোমার মনে হচ্ছে আমি অসত্য কথা বলছি? এই সংসারে মায়ের থেকে বেশি ভালোভাবে কেউ আমাকে কাজল পরিয়ে দিতে পারে, তোমার কি এটা মনে হয়? আমি পড়াতে পারি। হ্যাঁ, রাধা নিশ্চয়ই পরিয়ে দিতে পারবো। আমি মানতে পারবো না। আচ্ছা, প্রতিস্পর্ধা জানাচ্ছ? এক্ষুনি পড়িয়ে দেখাচ্ছি। না না, আজ এসবের প্রয়োজন নেই। আজ তো মা কাজল পরিয়ে দিয়েছেন, তুমি অন্য কোনো দিন পরিও। গোপাল, তুই রাধাকে বিরক্ত করছিস। দেখাচ্ছি মজা। আরে মা, রাধা, এবার তুই পরিয়ে দে। কি করলেন মা আপনি? এত ভালো করে কাজল পরিয়েছিলেন, এবার যদি রাধা কাজল পরায় কে জানে কেমন লাগবে আমাকে। আচ্ছা, সন্দেহ করছো আমায়? কাজল তো আমি অবশ্যই পরাবো, কিন্তু এভাবে নয়। আগে বলো যে যদি আমি যশোদা মায়ের মতো সুন্দর কাজল পরাই, আমাকে কি দেবে? প্রথম কথা, আমি কাজল পরতে চাই না। তারপরে আপনি আমাকে কাজল পরালেন, এখন ও আমাকে কাজল পরাচ্ছে। এসব ঠিক আছে, ঠিক আছে, ভেবে দেখছি। এত কি ভাবছো? না, আমি ভাবছিলাম, কিন্তু ভাবা হয়ে গেছে। একটা সম্পূর্ণ সন্ধ্যাকাল এটাই দেব তোমাকে। আরে বাহ, দেখো, এত সুন্দর পরিবেশ এখানে, এর মধ্যে একটা সম্পূর্ণ সন্ধ্যাকাল আমি তোমার সাথে অতিবাহিত করব। বৃন্দাবনে বেড়াতেও নিয়ে যাব নিজের সাথে। ঠিক আছে। যদি যশোদা মায়ের থেকে বেশি সুন্দরভাবে তুমি আমাকে কাজল পরাতে পারো তবেই। ঠিক আছে, মেনে নিলাম। এই নে রাধা,
ওকে কাজল পরা। কি হলো? জেনে শুনে নাটক করছো না? হ্যাঁ, আমি তো নাটকই করি। আমি কি বা করতে পারি, তাই না? আমি বলছি, যেভাবে মা ভালোবেসে কাজল পরিয়ে দেন না, তা আর কেউ পারেন না। গোপাল, মায়ের থেকে বেশি সুন্দর তুমি কাজল পরাতে পারলে না। অর্থাৎ জয়ী হয়েছেন মাতা। তা কি করে হয়? তুমি জেনে শুনে চিৎকার করলে তাই, নয়তো কাজল ঠিক করেই পরিয়েছি। না না, এরকম কিছুই হয়নি। এরকমই হয়েছে, আমি জিতেছি। না, এরকম একেবারেই হয়নি। বলছি না আমি জিতেছি। অনেক হয়েছে। আমার রাধাকে বিরক্ত করিস না। ও খুব সুন্দর কাজল পরিয়েছে, ওই জিতেছে। জয়ী হয়েছেন আপনি মা, এটা আমি প্রমাণ করতে পারি যে আপনি জয়ী হয়েছেন। এটা কি করে প্রমাণ করবে শুনি? সেটা তো সময়ের সাথে জানতেই পেরে যাবে। ততক্ষণ অপেক্ষা করো। যা, দুজনে মিলে ঘুরে আয়। যা হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই নিন। যা যা, আরে মা। যা। কৃষ্ণ, কি সুন্দর মনোরম পরিবেশ। ভ্রমণ করতে খুব আনন্দ হবে। কৃষ্ণ, এ কি হঠাৎ কি হলো? সব বদলে গেল। আর মেঘ ঘনিয়ে অন্ধকার কেন হয়ে গেল? এত বেশি কাজল পরিয়ে দিয়েছো, হয়তো সেই কারণে এসব হচ্ছে না তো। এর দ্বারা তো এটাই প্রমাণ হচ্ছে যে মা জয়ী হয়েছেন, রাধা হেরেছে। আচ্ছা, তার মানে জেনে শুনে বিরক্ত করছো আমায়। শুধু আমি তোমার সাথে ভ্রমণ করতে চাই, তাই না? তুমি তো চাও না। আমি তো শুধু এটুকুই বলছি যে কাজলটা মা ভালো করে পরিয়েছেন, তাই মা জয়ী হয়েছেন। ঠিক আছে, তাহলে মায়ের সাথেই ভ্রমণ করো, রাধার সাথে নয়। আপনারা কারা? আমরা সবাই কৃষ্ণের গোপী, বৃন্দাবন থেকে এসেছি। আপনারা দ্বারকাধীশের গোপী? হ্যাঁ। আপনাদের ব্যাপারে আমরা কত কথা শুনেছি। আপনাদের সকলকে এখানে স্বাগত জানাই। ধন্যবাদ। কিন্তু শ্রীকৃষ্ণ তো এখানে নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা জানি। আমরা তো এখানে বলরাম দাদার সাথে সময় কাটাতে এসেছি। আপনারা শুনে হয়তো দুঃখ পাবেন, কিন্তু বলরাম দাদাও এখানে নেই। শুনেছি উনি সন্দীপনী ঋষির আশ্রমে আছেন। আপনি কি সত্যি বলছেন? শ্রীকৃষ্ণের গোপীদের আমি কেন মিথ্যে কথা বলতে যাব? রাধা আমাদের সাথে ছলনা করেনি তো? ও বলেছিল বলরাম দাদা এখানেই থাকবেন, কিন্তু উনি তো এখানে নেই। উনি তো আশ্রমে, ঠিক যেমন কৃষ্ণ বলেছিল। আমাদের সকলের একবার আশ্রমে গিয়ে দেখা উচিত। যদি বলরাম দাদা ওখানে থাকেন, তাহলে এটা প্রমাণিত হবে যে রাধাই আমাদের অসত্য বলেছে। আর যদি বলরাম দাদা ওখানে না থাকে, তাহলে এটা প্রমাণিত হবে যে রাধা এবং কৃষ্ণ দুজনেই আমাদের সাথে ছলনা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আশ্রমে গিয়ে দেখা উচিত। হ্যাঁ। আপনারা সবাই দ্বারকাতে আমাদের আতিথ্য গ্রহণ করুন। কাল সকালে না হয় সিদ্ধান্ত নেবেন যে আপনারা শ্রীকৃষ্ণ বা সেনাপতি বলরামের ফিরে আসার অপেক্ষা করবেন, নাকি আবার ফিরে চলে যাবেন। ঠিক আছে, আজ আমরা এখানেই থেকে যাই। আসুন। Krishna 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 Krishna